হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অফ লাভ চ্যানেলের নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সাশ্রয়ী একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে আজকে পাকোড়া তৈরি করেছি। এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। এটা বাইরে থেকে যেরকম ক্রিস্পি ছিল, ভেতরে ঠিক তেমনটাই জুসি ছিল। এবং পাকোড়াটা তৈরি করেছি আমি এমন একটা জিনিস দিয়ে, যা হয়তো আপনাদের মাথাতেই আসেনি যে এ দিয়েও কি পাকোড়া তৈরি করা সম্ভব। তো চলুন দেখি আজকের পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা ভিউয়ার্স, বলেন তো আমি এখানে কি নিয়েছি? হ্যাঁ, আমি এখানে নিয়েছি লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং নিয়েছি অল্প একটু আলু। আলুটা কম, লাউয়ের খোসাটাই বেশি। আমি প্রায় পুরো একটা লাউয়ের খোসাই ব্যবহার করেছি। এখন আমি লাউয়ের খোসা এবং আলুটাকে একটু ভাপে দিয়ে নিব। এতে করে পাকোড়া তৈরি করতে সহজ হবে। যেহেতু লাউয়ের খোসাটা একটু শক্ত ধরনের হয়ে থাকে, তাই আমি এখানে খুব সামান্য পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি পরবর্তীতে কোনো লবণ ব্যবহার করব না, তাই আমি এখানে প্রথমেই লবণটা দিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে লাউয়ের খোসা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব, এতে আমার সিদ্ধ করা হয়ে যাবে। বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এই পাকোড়াটা তৈরি করতে খুব সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু। আমি আরও কয়েকবার করে খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখেন আমার আলু এবং লাউয়ের খোসা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সামান্য পানি আছে এতে। পানিটা এরকম থাকা অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিব এবং এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিব বেশ কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এতে ঝালের পরিমাণ কম ছিল। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে ভাবটা অনেকক্ষণ ধরে থাকে, এই জন্য দিয়ে দিলাম। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ আটা। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ওয়েস্টার সস এবং 1 টেবিল চামচ সয়া সস। যদি ওয়েস্টার সস এবং সয়া সস না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে টমেটো কেচাপটা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য মরিচের গুঁড়ো, যাতে করে সুন্দর একটা কালার আসে। এখন সবগুলো উপকরণ আমি বেশ ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ চুলা অফ করার সময় আমি কিন্তু খুব সামান্য পানি রেখে দিয়েছিলাম। যতটুকু পানি এখানে আছে তাতেই আমার মাখানোটা হয়ে যাবে। বন্ধুরা, এই খাবারটা কিন্তু খুবই হেলদি এবং সাশ্রয়ী বটে, কারণ আমরা কিন্তু মোটামুটি লাউয়ের খোসাটা ফেলে দিই বা ভাজি করে খেয়ে থাকি। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে কেউ খাওয়ার কথা চিন্তাই করি না। তো এরকম যদি বিকেলে একটা স্ন্যাক্স থাকে সাথে চা, তাহলে তো আর কোনো কিছু দরকার নেই। বর্তমান বাজারের যে অবস্থা, আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারছি না। তাই যে কোনো খাবারই হালাল খাবার, যেটা ফেলে না দিয়ে যদি এভাবে কোনো একটা রেসিপি করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। আর এটা কিন্তু বেশ সুস্বাদুও। তো কথা বলতে বলতে দেখেন আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা শেপ দিয়ে দিয়েছি, দেখলাম হচ্ছে কি না। তো আমার মাখানোটা একদম কমপ্লিট। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি এরকম একটা ছোট কড়াই নিয়েছি এবং এটা লোহার কড়াই। এই কড়াইয়ের তেলের পরিমাণটা কম লাগে এবং অল্প তেলেই ডুবো করে পেঁয়াজু বা পাকোড়া ভাজা যায়, তাই আমি এরকম নিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের প্যানটাও নিতে পারেন। আর এই প্যানটা নেওয়ার কারণ হচ্ছে, বাজারে কিন্তু এখন তেলের সংকট, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। খুবই একটা ঝামেলার মধ্যে আছি। এই তেল শেষ হলে জানি না কি করব। আর খোলা তেলটা আমাদের পক্ষে খাওয়া একেবারেই সম্ভব না। এটাতে অনেক ধরনের জীবাণু থাকে, আমার ভালো লাগে না। তাই এভাবে আমি অল্প তেলেই সুন্দর করে ভাজার চেষ্টা করছি। তো আমি এই পাকোড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব 2টা পাশ। এই মুহূর্তে চুলার আঁচটাকে কিন্তু আপনার লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে। মিডিয়াম হিটে ভাজা যাবে না, তাহলে বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে আটা ব্যবহার করেছি, তাই একটু সময় নিয়েই ভাজতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তারা চাইলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে আরও কিছু রান্নার রেসিপি দেওয়া আছে, হয়তো আপনাদের ভালো লেগেও যেতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমি এক এক করে এভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব। আমার এখানে কিন্তু বেশ অনেকগুলো পাকোড়া হয়েছিল। ভাজতে ভাজতেই আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি। এই পাকোড়াটা অনেক বেশি মজার। এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করিনি, না ডিম না এক্সট্রা কোনো কিছু, খুব দামি কোনো কিছুই ছিল না। আপনারা চাইলে হাতের কাছে এরকম সহজ উপকরণ দিয়ে সুন্দর একটা খাবার তৈরি করে নিতে পারেন। আমার দ্বিতীয় ব্যাচও ভাজা শেষ হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো আমি আজকে অল্প তেলেই অনেকগুলো পাকোড়া ভেজেছি। আমি সবগুলো পাকোড়া ভেজে নেওয়ার পরেও এতগুলো তেল অবশিষ্ট ছিল। তো আমি এখান থেকে অনেকগুলো পাকোড়া খেয়ে ফেলেছি। যতগুলো অবশিষ্ট ছিল তা এখানে আছে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আপনারা আমার সকল ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।